নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর আজকে আমি দেখাবো তোমাদের কি করে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তোমরা বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে। তো তার জন্য তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চলো এবার আস্তে আস্তে শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো আমি এর জন্য কি কি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মশলার মধ্যে আমি নিয়ে নেব তেজপাতা, লং, এলাচ আর কয়েকটা শুকনো লঙ্কা আর দারচিনি। এবার কেটে নিয়েছি আলু 2 টুকরো করে। এবার নিয়ে নিয়েছি বিরিয়ানি রাইস 1 কেজি। এটাকে আমি জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার আলুগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। বেশি সেদ্ধ করব না, 80% সেদ্ধ হলেই হবে। পেঁয়াজগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। তো দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নেব। এপাশ ওপাশ বারবার নাড়াচাড়া করে ভাজতে থাকবে। এটা একটু গোল্ডেন ব্রাউন হলেই আমি নামিয়ে নেব। দেখো এটা হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেব রসুন আর আদা। এটা আমি বেটে নেব এখানে। তারপর ম্যারিনেট করার জন্য মাংস নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা, এটা অপশনাল। এবার বেরেস্তাগুলো একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। কিছুটা বেরেস্তা রেখে দেবে আর বাকিটুকু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। তারপরে দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, লং, গোটা এলাচ। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দেবো ঘি। দিয়ে দিলাম সাদা তেল। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। এবার এটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর মাখিয়ে নেওয়ার পরে এটা 15 কি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লং, এলাচ আর গোটা দারচিনি। দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। জলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে চালগুলো দিয়ে দেবো। বারবার নাড়াচাড়া করে দেখতে থাকবে। ভাতটা 80% হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আমার ভাত প্রায় হয়েই এসেছে। দেখো এটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখো এটা ঠিক এরকম ঝরঝরে লাগছে।
যে জলটা ছিল এটা আমি ফেলবো না, এটা আমি একটু পরে এই মাংসের মধ্যেই দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাক। এটা হওয়ার দিকেই প্রায়, এবার হয়ে গেছে। এটা একটি ছোট বাটির হাফ বাটি দুধের মধ্যে আমি একটু সামান্য মিঠে আতর মিশিয়ে নিলাম 3-4 ফোঁটা। এবার এটা মিশিয়ে নেব। আর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেই হাঁড়ির নিচে সাদা তেল মাখিয়ে তার উপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না ধরে। এবার দেখো ভাত দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো মাংসগুলো, তারপরে এই যে আলু দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ঘি, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আবার ভাত দিয়ে আবার মাংস দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম বেরেস্তা, তারপর আবার ঘি দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে আমি লেয়ারিং করছি, তোমরা দেখো। এবার সবশেষে এর উপর দিয়ে বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো সামান্য গরম মশলা, তারপর দিয়ে দেবো ঘি। এবার ঘির পরিমাণটা একটু বেশি দেবো, তারপরে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল, তারপর দুধটা যে ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো। দেখো আমি ঢাকনার মধ্যে একটা ভেজা কাপড় দিয়ে তার উপর একটি ভারী শিল দিয়ে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো 15 মিনিট পরে এসে আবার দেখবো আমার এটা হয়ে গেছে। দেখো দেখতে ঠিক এরকম লাগছে। তো এভাবেই তোমরা খুব সহজে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে। যাদের ভালো লাগলো তারা একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।